নমস্কার বন্ধুরা, একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। চিকেনের লাল পাতলা ঝোল। দেখতে পাচ্ছেন আমি 1.5 কিলো মতো চিকেন নিয়েছি। প্রথমে ভিডিওটি আমি শুরু করতে ভুলে গেছিলাম, তাই প্রথম থেকে আপনাদের বলে দিচ্ছি। কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে, খুব কম পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আগে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা রসুন পেস্ট সেটা দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। কষানো হয়ে গেলে তাতে টমেটো টক দই দিয়ে কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে তাতে লঙ্কা গুঁড়ি আর হলুদ গুঁড়ি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এরপর মাংসের বাড়তি জলটা ঝালিয়ে মাংসটা কড়াইতে দিয়ে দিলাম। এবার মশলার সাথে মাংসটাকে ভালো মতন মিশিয়ে একটু লো ফ্লেমে ভালো করে কষিয়ে রাখতে হবে। রান্না করলে খাবারও ভালো হয়, কম ফ্লেমে আস্তে সুস্তে রান্না হলে। দেখতে পাচ্ছেন মাংসের সাথে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম আলু দিয়ে আরও কিছুক্ষণ মাংসটাকে নাড়াচাড়া করবো। আলুটাকে মাংসের মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আলু দিয়ে মাংস কষানোর প্রায় আমার কমপ্লিট, কিন্তু আরও কিছুক্ষণ মাংস কষাতে হবে, যতক্ষণ মাংসর গা থেকে তেল বেরিয়ে আসে আরেকটু কিছুক্ষণ কষাতে হবে। এইটা দেখতে পাচ্ছেন আমার কষানো প্রায় জল দিয়ে দিলাম। গরম জল দিলে বেশি খেতে হয়, আমরা গরম জল ব্যবহার করলাম, ঠান্ডা জলই ব্যবহার করলাম। আরও কিছুটা পরিমাণ জল দিতে হবে যাতে আলু আর মাংস সম্পূর্ণভাবে সিদ্ধ হয়, কারণ বাচ্চারা খাবে এই জন্য। কিছুটা জল দিয়ে বা ঝোল ফোটাতে হবে যাতে ভালো করে মাংসটা ফোটে। আমার বেশি ঝোল ফুটে এসেছে। ঝোল ফোটানো হয়ে এলে এর ওপর দিয়ে কিছুটা ধনেপাতা, গরম মশলার গুঁড়ি, গরম মশলা গুঁড়ি বলতে এরকম ঘরে বানানো গরম মশলা দিয়ে আর কিছুটা সামান্য কাঁচা লঙ্কা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলে রেডি আমাদের ঝাল ঝাল চিকেন।